খাবো না। সারাদিন কাজ করছে বলে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে, আমি না হয় একটু কমই কাজ করছি তাই বলে খাইতে আসে এত কথা বলবা? খাবো না আমি। বৌমা কি হলো, তুমি ফেলা দিলে কিসে জানি? কি হলো কি হয়নি দেখেন, আমি একটু কমই না হয় কাজ করছি তাই বলে খাইতে বসে এগুলা কথা বলবে? আপনি সরবা, আপনার সামনে কি বললো? তুমি খুব খারাপ আছো, কে কিসে জানি বড় ভাবে এরকম করেছো তুমি? সারাদিন আমি কাজ করছি, আমি আপনি কাজ করছি, ভাবি কি কাজ করছে? না বড় ভাবি না খাইলে কাজ নাই করলে তোরকম বিয়া দেবের মতো তো ভাবির সাথে অপমান করো কা তুমি? না আমি একটু কমই কাজ করছি তাই বলে খাইতে এসে এত কথা বলবো যে সারাদিন কাজ করে না এখন খাইতে বসছে? খাইতে বসে মানুষ এরকম কথা বলে? আমি খাবো না তো, আপনারা খান। আজব মানুষ তো। আমি না তো একটু ভাবির সাথে মজাই করছি তাই বলে কি ভাবি এরকম করে রাগ করবে? আর ভাবি কি কাজ করছে? সারাদিন তো আমি আর আপনি কাজ করছি, আর যার সাথে তাই তো কইছি। ও তুমি যা আসো তো তাই বলিছো, বাইরের সময় কিসে ফাজলামো? খাবার বসে ফাজলামো করতে হয়? বললাম বড় হ্যাঁ? ভাবি হয় তাই। বড় ভাবি তাই বলে ফাজলামো করতে হবে? বিটি বসো কেন, বসো। না আমি খাবো না তো। ভাজলামি আবার কি? ও বলতেছে যে সারাদিন কোনো কাজের নাম নাই, মানে কাজের হচ্ছে পরে আর খাবারের আগে। এইসব কথা শুনে আমি তো খাবো না। আচ্ছা, তো না, না, তুই বসো, আমি বসো। খাবো না, আপনারা খাবার আপনারা খান। আমি বললাম তুমি বসো। আমি কাজ করি নাই, আমি খাবো না। অনেক ভুল করেছে, তুমি খাবার নিয়ে বসো। কিসের ছোট বলে? আপনার ছোট বউমে এত কথা বলে কিসের জন্য? আমি না হয় একটু কাজ কমই করছি তাই বলে খাওয়ার সময় এগুলো বলতে হবে? আর কাজ না করছি বলে কি খাবো না আমি? আমারই দোষ, এই সারাদিন রান্না টান্না করে নিয়ে এসে এখন যদি খাতি না মিলেমিশে যদি নাই খাওয়া যায়, জ্ঞানজাম করে সে রান্না করাচ্ছে, আমার না রান্না করাই ভালো। আমি সব খাবো না, যাও। ওই তো আমি খাবো, আমার ওর খাওয়াটাইও দেখতে পারে না, সেজন্য তো এমন কথা। মানে সারাদিন কাজ করি না এখন আমি খাবো না, তা আমি খাচ্ছি না তো। আমি তো খাচ্ছি না, আপনারা সবাই মিলে খান যান। আমি না তো একটু মজাই করছি তাই বলে আপনি এমন করে খাবার ফেলাই দিবেন? তুমি আর কথা বলো না, তোমার কথার কারণে কিন্তু এত কিছু হচ্ছে। আমার কথার কারণে আপনার জন্যই তো সবাই এখন না খেয়ে উঠে যাচ্ছে না। আমার জন্য, তোমার কথার কারণেই তো এরকম হলো। তুমি যদি কেউ মুখটা চুপ করে রাখছো তাহলে তো আমি খাইতাম, চুপচাপ খাইতাম না, এরকম হয়তো। তোমার এত মানে শরীর জ্বলে যাচ্ছে যে আমি কাজ করি না, আমি খাইতে বসতে, তাই আমি না? তো আপনাকে শয়তানি করে কইলাম যে ভাবির সাথে একটু ইয়ার্কি করি। শয়তানি? তাই খাওয়ার আপনি সময় এমন কিসের করে শয়তানি? আসেন ভাত খান। না আমি খাবো না, তোমরা খাও আসেন যাও। খাই উঠেন তো খাওয়া দাওয়া করে এই সরো, খাবো না আমি, সরো। তোমার জন্য এরকম কাহিনী হয়েছে, তোমরাই খাও, আমি খাবো না। আচ্ছা আরে এত সুন্দর ভুল হয়েছে, আসেন তাড়াতাড়ি খান। কি ভুল হয়েছে? রাত 12টা আজকে বেজে দেখলাম যাচ্ছে, একটা সুন্দর খাবার সবাই মিলে একসাথে খাবার, তুমি আজকে এর ব্যাগরা দিলা কাজ আমি নিয়ে, আপনার তাই সাথে না? মজা করছি। মজা করছো তুমি, ইচ্ছা করে এগুলা বলছো, মজা করো নাই। ইচ্ছা করে তুমি এগুলা করছো যাতে আমি খাইতে না পারি, বুঝো নাই? আমি ইচ্ছে করে বলতে পারি, আপনি কিভাবে ভাবলেন? আমি আম্মুর সাথে আরো কাজ করে সবকিছু নিয়ে এসে বললাম ভাবির সাথে যাই খাই আসি। এত সুন্দর একটা মুহূর্ত এত রান্না করে নিয়ে আসছে, আসে মাঝখানে কি বললাম যে আমি সারাদিন কাজ করে না খাইতে বসছে আগে, তাই না? ওরা তো এগুলা মজা করার ফাজলামি? জন্য আপনার সাথে করা এগুলা হয়েছে। কেউ ফাজলামি করে? আসেন তো আসেন, খাই নেন, আসেন। ছাড়ো তো, বিরক্ত করেন। আমি একবার যেটা আসেন। বলছি যে খাবো না, আমি খাবো না, ওটার প্রতি মানে আমার খাওয়ার ইচ্ছা হারাই গেছে, আমি খাবো না, যাও তোমরা খাও। রাগ করতে হয় না খাওয়ার উপর, আমার উপর রাগ করছেন তাই বলে খাওয়ার উপর না রাগ আমি করবেন, আসেন। আমি খাবো না, সরো। আসেন আসেন খাই নেন। তোমরা খাবারের সময় কি শুরু করেছো? তোমার এই নাটক দেখলে আসলে আমার ভালো লাগে না। আমার খাওয়া দাওয়া মাটি করে দিচ্ছ, খাবো না, যাও। মনকে এখন টাইনি মারিস ওর। এই বড় আসলে খারাপ বেশি। ইয়া করলাম, মজা করলাম। ভাবির সাথে আর কি মারবা কে? দেখলেন এখন সবাই মিলে আনন্দ ভাবে খাবে আর সবারই মনটাই করে দিলে, যাও। তোমার জন্য কি হলো? তোমার জন্য এত খাবার এখন সবাই মিলে খাইতে পারতেছ না, সবার মন খারাপ। আম্মু এদিকে আসেন, না, আসেন। আমি খাবো না। আসেন বসেন। আসেন আসেন আসেন, তোমরা খালি আসেন। দুই বই মা খালি নাটক করো, খালি করো। আমার ওইসব ভালো লাগে, এত শান্তি ভালো লাগে না আমার, খাবো না আমি, যাও। আচ্ছা বসেন, আমি আমি বসতেছি। ভাবির সাথে ইয়ার্কি করবো না, আপনি খাই নেন, আসেন। সব যখন বসেন, খালি বসেন। খালি অশান্তি অশান্তি ভালো লাগে না, অশান্তি আপনি এরকম। আসেন, বসেন। এই যে এত সুন্দর মুহূর্তটা, আমাদের খাবারের মুহূর্তটা সম্পূর্ণ কিন্তু নষ্ট করতেছিল টিনা। তো আজকে কিন্তু আমাদের মেনুতে ছিল হাঁসের মাংস সিটা রুটি, মানে চাইছিলাম অনেক মজা করে আমরা সবাই মিলে খাবো। তো সেই মুহূর্তটা জাস্ট একটা কথায় কিন্তু এক নিমিষে নষ্ট করে ফেলছে। তো যাই হোক, সবকিছুই বাদ দিয়ে সবাই কিন্তু আবারও আমরা খেতে বসছি। এই যে টিনা, ওর হাজবেন্ড, আম্মু, তারপর হচ্ছে রাজ, মুক্তা, সবাই মিলে কিন্তু এখন আমরা খেতে বসছি সিটা রুটি আর হচ্ছে হাঁসের মাংস। সব হচ্ছে আম্মুর হাতের রান্না, একদম অমায়িক। আজকে রান্না সম্পূর্ণ করছে আম্মু, আর সাথে কিন্তু হেল্প করছে, সব কাজে হেল্প করছে টিনা। আর এই যে সিটা রুটি, আম্মুর হাতের সিটা রুটি মানে কি বলবো, একদম অসাধারণ। আম্মুর হাতের রুটি পিঠা যেরকম, চালের রুটি সেটাও যেরকম অমায়িক, আর এই যে সিটা পিঠাও এটাও কিন্তু অনেক 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 মজা লাগে খেতে। তো আমরা এটাকে সিটা পিঠা বলি, আপনারা কোন জেলায় কি ভাষায় এটাকে বলেন, এর নামটা কি বলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই সিটা রুটি অথবা চালের রুটি আর হাঁসের মাংস দিয়ে যে এত মজা হয় খেতে, আমাদের ফ্যামিলিতে কিন্তু আমরা প্রায় মানে হচ্ছে 15 দিনও যায় না এই আইটেমটা কিন্তু একবার হলে আমরা খাই, মানে সবার এত প্রিয় আমাদের এই আইটেমটা। আমাদের বাসায় যতগুলাই কিন্তু হাঁস রান্না হয় সবগুলা কিন্তু আম্মু রান্না করে। তো আম্মুর হাতের রান্নাটা দেখলেই, মানে রান্নার কালারটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে খেতে কেমন হবে। তো অসাধারণ হয় খেতে। তো এই যে ফ্যামিলির সবাই মিলে কিন্তু আমরা একসাথে খেতে বসছি, এইটাও কিন্তু একটা মানে অনেক বড় পাওয়া, অনেক বড় আনন্দের। একা একা খেতে কিন্তু অনেক ভালো লাগে না। তো সবাই মিলে যদি আমরা একসাথে খাই তখন কিন্তু মানে কথায় কথায় গল্পে গল্পে কিন্তু আরো অনেক
অনেক বেশি খাওয়া যায়। তো মুহূর্তটা কিন্তু অনেক মানে সুন্দর। আর আমাদের ফ্যামিলির সবাই কিন্তু এখানে আছে, শুধু একটা মানুষ নাই, সেটা হচ্ছে আমার শ্বশুর মশাই। তো শ্বশুর মশাই হচ্ছে হাঁস মূলত খায় না, সেজন্যই তিনি এখানে নাই। যাই হোক, এখন সবাই মিলে আমরা এটা আনন্দ করে খাবো। আর এই যে যেগুলা ঝগড়া টগড়া দেখতেছেন, এগুলা মানে অল্প একটুর জন্যই ঝগড়া বেজে যায় ফ্যামিলিতে। সবাই একসাথে থাকলে কিন্তু এরকম লেগেই যায়। তো ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।